হ্যালো এভরিওয়ান, গুড আফটার। তো আমি এখন স্নান টান করে চলে এসেছি। আমি চুলটা ভালো করে মুছে নিলাম। তো এখন আমি যাব একটু ঘুরতে কি যাবো, আজকে বিশ্বকর্মার পুজো। তো আজকে আমার মাসির বাড়িতে বিশ্বকর্মার পুজো, আর ওইদিকে আমার এলাকার বাসায় একটা দাদা আছে, ওর বাসাতেই পুজো। তো আমাকে দুটোই পুজো দিয়ে যেতে হবে। ঘরে যাওয়ার মতো কেউ নয়, শুধু আমি একা। তো আমি একাই যাবো। তারপরে দিকে আমি একটু চুলে সিরাম দিয়ে চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, নিয়ে তারপরে একটু সিঁদুর পরলাম, পরে তারপরে একটু মেকআপটা করে নিলাম। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে একটু থাকো, ভিডিওটা দেখো ভালো করে। তো আমি এখন একটা মেকআপ করবো। তো আমি সবসময় ইউজ করি নবরত্ন পাউডার, ওইটা আমার খুবই ভালো লাগে। তো ওটা আমি একটু মুখেই দিয়ে দিলাম, তারপরে একটু গলাতে দিয়ে দিলাম, কারণ ওই পাউডারটা না আমার খুব ভালো লাগে। এটা ছাড়া আমি কোনো পাউডার ইউজ করি না, শুধু এটাই ইউজ করি। তো কি বলবো, আমি এই যে ফাউন্ডেশন টাউন্ডেশন এসব দিই না এখন। আমি সব দিলে মুখের মাঝে পিম্পলস উঠে যায়, তাই দিই না। তাই ফটোটা খালি ইউজ করি। তো ফটোটা দিয়ে দিলাম, দিয়ে একটা টিপ পরে নেবো। এখন টিপ পরে তারপরে একটু আইনাটা দিয়ে দিব, একটু কাজল পরবো, একটু লিপস্টিক পরবো। দেখো আমি কীরকম সাজুগুজু করছি বিশ্বকর্মা পুজোতে। দুর্গা পুজোতে জানি না কতটুকু সাজবো আরও। বিশ্বকর্মা পুজোতে এত সাজ, যে দুর্গা পুজোতে কীরকম সাজবো আমি নিজেও জানি না। কিন্তু তখন দুর্গা পুজোতে সাজার টাইমে পাওয়া যায় না, সবাইকে সাজিয়ে যে দিতে দিতে নিজে সাজতেই পারি না। তারপরে একটু কাজল পরলাম। দেখো আমি এখানে কাজলটা পরতে পারছি না, কারণ আমাদের ঘরে ছোটো আয়নাগুলোও নেই, সব ভেঙে গেছে। তাই বড় আয়নাতেই দিতে হয়, আর এই মোবাইল থেকে দিয়ে পারছি না দিতাম। তো আমি একটু লিপস্টিক পরে, দেখো আমার মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে। তো একটু গলাটা পরে নিলাম, খালি করে ভালো লাগে না, আমি গলাটা খুলে দিয়েছি, কারণ গরমে গলার চুলকুনি দিয়ে, তাই সব নিলাম গলার। তো এই দেখো আমি কুর্তিটা পরিয়ে নিয়েছি। তো আমাকে এই কুর্তিটা পরে কীরকম লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবো। তো আমি রেডি সেডি হয়ে গেলাম, তারপরে একটু রিলস টিলস বানিয়ে দিলাম। রিলস মানে বেরিয়ে পড়লাম দাদার বাড়িতে যাবো বলে। তো দাদার বাড়ি আমার সামনেই, বাড়ির সামনে দাদার বাড়ি। তো ওর বাড়িতে চলে যাবো এখন প্রসাদ খেতে। ওর বাড়িতে গিয়ে প্রসাদ খাবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, মিস করো না কিন্তু, পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখবে কতটুকু মজা হয়েছে, আমি কতটুকু মজা করেছি। তো দেখো আমি ওই দাদার বাড়িতে এসেছি, ওই দেখো বৌদি নাইটি পরে যাচ্ছে, ওই দিকে বৌদির মেয়ে ছোটো মানে মধ্যম মেয়ে যাচ্ছে। ওইদিকে দেখো কত সুন্দর মূর্তি এনেছে বিশ্বকর্মা। ওইদিকে দেখো ওর মেজো মেয়ে আমাকে একটু মানে কি বলবো, ভুলিয়ে গেছিলাম আমি, যজ্ঞর ফুটো দিয়েছে আমাকে, একটি যজ্ঞর ফুটো দিয়েছি। দেখো আমার এক সাইডে দিয়েছে, পুরো ফুটোটা দিতে পারিনি। দেখো তারপরে আমার হাতেই মানে ফেলে দিয়েছিল। তারপরে আমি হাত থেকে তুলি সুন্দর করে, আমার লাগে না। তারপরে ঘরে বসলাম, একটু বসে বসে আমি একা খাবো না। তারপরে ও খায়নি, পুরো দিন থেকে ও পুজোর কাজ করে যাচ্ছে, ও খায়নি। তারপরে ওকে বললাম আমার সাথে বসে খাবে, ওরে বল আমি এর সাথে বসে গেলাম। তো আমার সাইডে বসলো না, ওদিকে বললো। তারপরে বললাম এদিকে আমার সাইডের দিকে আয়। তারপরে ও আমার সাইডে চারিদিকে পাকনি, আমার মা পাকনি, মা ছোটো মা, ওর ছোটো বোন অনেক পাকনি, আমার ভিডিও আসলেই ওইরকম করে। আমি একা একা খাচ্ছি, কেমন আমার না আমার সামনে পুরো এলো আমার সামনে এসে আমরা একটু খাচ্ছি আর একটু গল্প করে যাচ্ছি। আর ওই পাকনি মাটা না কি করছে দেখো, ও আমাদের ক্যামেরার সামনে এসে ডান্স করছে আর বলছে আমি আজকে তালোর বড়া বানিয়েছি, লুচি বানিয়েছি, সুজি বানিয়েছি। তা আমি বললাম মানে মজা করছে আমার সঙ্গে। তারপরে আমি জিজ্ঞেস করলাম বৌদিকে, বৌদি বললাম হ্যাঁ ও বানিয়েছে। আমি বললাম কি কি বলছো, ও রান্নাও শিখেছে? ও রান্না আমার শিখছে। তারপরে দেখুন ফল প্রসাদ খাওয়া হয়ে গেল। এখন আমাকে খিচুড়ি দিয়েছে আর লাবড়া দিয়েছে। ওইদিকে তো ডান্স করছি, মাথায় চিরুনি নিয়ে ডান্স করছ, কে বলবে মাথায় চিরুনি নিয়ে ডান্স, এটা পাগল। তো ভিডিওটাতে বেশি ছাড়বে তো লোকে দেখলে কি বলবে। তারপরে ও চিন্টু তুই ওর একটা পাখি নিয়ে এসে ডেকেছিল, এই দেখো আমার একটা পাখি। আর ওইদিকে দেখো ও মধ্যম বন, ওই হেসে হেসে ওইদিকে যায় আয়, এদিকে এসে যায় আয়। তো আমার খাওয়াগুলো কমপ্লিট হয়ে গেছে, আমার অনেকগুলো দিয়ে দিয়েছে খাওয়া, আমি খেতে পারছি না, তা ফেলে দিয়েছিলাম আমি। তারপরে দিকে কিনে দিয়ে একটু পান খেয়ে তারপরে ওইদিকে টাটা বলে চলে এলাম। আমি বেশি বসতে পারবো না, কারণ মাসির বাড়িতে যেতে হবে, ওরা রাগ করবে।
না আমি বেরিয়ে পড়ছি ওদের বাড়ি থেকে। বেরিয়ে পড়ে আমিও নিজের করে আসিনি, ভাবলাম আসবো, কিন্তু মা বললো না তুই ঘরে ঢুকবি না এখন, ঘরটিকে তুই যেতে যাবি না, তুই শুয়ে পড়বে, আর তুই বলবে যাবে না। তারপরে গরুটিকে নিয়ে ওদের বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম হেঁটে হেঁটে মাসির বাড়িতে। তুমি মাসির বাড়িতে কি কি হয় তোমরা দেখবে। তো মাসির বাড়ির রাস্তায় এসে গেছি, তো এখন মাসির করেই যাবো, গিয়ে দেখবো মাসির তলা করে অনেক লোকজন এসেছে, ওরা অনেক আত্মীয় স্বজন এসেছে। আমার না অনেক লজ্জা লজ্জা পড়লো, কিন্তু গিয়েছিলাম, গিয়ে কিন্তু মজাই করেছিলাম। তারপরের দিকে গেলাম উপরে, মাসি তার উপরেই, মাসি উপরে থাকে, তো উপরে চলে গেলাম। গিয়ে দেখলাম ওরা সবাই, ভাইও খাওয়াতে বসে গেছে, তোরা সবাই খাওয়াতে বসে গেল। তারপরে বোন বসলো না, বোন আমার সঙ্গে বসবো বলে অপেক্ষা করছিল। ওই দেখো এই আমার ছোট্ট বোন, ওই বসে গেল, ভাইয়ে বসে গেল। তারপরে এদিকে হচ্ছে এখন বিশ্বকর্মা মূর্তি, তো এটা ভাই পছন্দ করে নিয়ে এসেছিলো। তারপরে আমি একটু প্রণাম করে নিলাম, বোনকে বললাম একটু ভিডিওটা নিয়ে, তারপরে নিল ভিডিওটা, প্রণাম করে তারপরে আমাকে বললাম একটু আমাকে যজ্ঞর ফটো দিয়ে তো, তো ও আমাকে যজ্ঞর ফটো দিল। তারপরে দিকে ভাই বললো ব্লগ ভিডিও করিস না, কারণ ভালো লাগে না ব্লগ। আর তারপরে আমরা খাওয়াতে বসে পড়লাম, তো বোনও রয়েছে, তো আমরা খাওয়াতে বসে, ওইদিকে আরও লোকজন আছে বসে পড়লো। আর ওই যে পাগলিটা কী করছে, ডান্স করে করে আমাদেরকে প্রসাদ পরিবেশন করছে, আর ভাই দেখো পিছনে কী করছে, গান শুনে শুনে ভিডিওতে দেখা নাচছে। আমার অনেক হাসি পাচ্ছিল। তো ওইদিকে রৌদ্র মানে বসিনি, রোদটা মুখে এসে গেল। তারপরে ফল প্রসাদটা দিয়ে দিল, তো আমি সব থেকে প্রিয় প্রসাদ হলো আমার মটর। এই ছানা মটর খেতে আমার খুব ভালোবাসে, লঙ্কা লবণ দিয়ে মাখলে আমি না সবটা খেয়ে নেবো। ফল প্রসাদ তো ভালো পাই না, কিন্তু ছানা মটর আমার খুব ভালো লাগে, তাহলে খেলাম। এদিকে দেখো খুশি আমি চাপি চাপি খাচ্ছি, ও পরিবেশন করছে। তারপরে এদিকে আমি ভাইকে বললাম আমাকে একটু প্রসাদ, আমি খেয়ে এসেছি, খাবো না খাবো না, ওরা তো মাজুর করে বসিয়ে দিল, কী করবো, মাসি বাড়ি না খেলে মাসি রাগ করবে। তাই অল্পতে খেয়ে মানে একটু খেয়ে ফেলেও দিলাম, খাইনি। ওইদিকে তাহলে ওটা ডান্স করছে, পরিবেশন করছে, দেখছো ওর পাগলামিটা কী করছে। তারপরে খাওয়া দাওয়া করার পরে আমরা একটু ডান্স করলাম, কারণ ভাই বক্স নিয়ে এসেছে, বক্সে গান চালানো না আমি হাত পা বসে থাকতে পারি না, আমার হাত পাও অটোমেটিক চলে যায়। DJ DX Style. ঘরে পড়বে। তারপরে এবার সবাইকে টাটা বলে চলে এলাম। তো আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো দেখো বাড়ির সামনে এসে গেছি, মানে আমার বাড়ির গলিতে এসে গেছি। এখন ঘরে চলে যাবো, প্রচণ্ড গরম লাগছে, কি বলবো নিজেই জানি না। তো ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে, টাটা।